বিয়ের পর ১০ বছর আমি সন্তানহীন ছিলাম। ডাক্তার বলেছিল আমি কখনোই মা হতে পারব না। আশাও ছেড়ে দিয়েছিলাম। আমার স্বামীর সাথেও আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। আমি বুঝতাম সে সন্তান চায় যেকোনো উপায়ে। কিন্তু সে উপায় মুখ ফুটে আমাকে বলতে পারত না। কারণ আমার বড় ভাইয়ের অধীনে সে চাকরি করে। আমি নিজেকে প্রস্তুত করলাম যে ওকে বলবো তুমি দ্বিতীয় বিয়ে করো। কিন্তু কোনোদিনই পেরে উঠতাম না। বুক ভারী হয়ে আসতো কষ্টে। এভাবে রসকসীন জীবন কাটাচ্ছিলাম রোবটের মতো। হঠাৎ একদিন অনুভব করলাম মাতৃত্বকালীন লক্ষ্যগুলো আমার মধ্যে দৃশ্যমান। টেস্টের রেজাল্টও পজিটিভ আসলো। আমি এত খুশি হয়েছিলাম। আমার চেয়েও বেশি খুশি হয়েছিল আমার স্বামী। দেখতে দেখতে আমাদের একটা পুত্র সন্তান হয়। অপারেশন থিয়েটারে আধো হোসে শুনতে পাচ্ছিলাম ডাক্তার নার্সরা বলাবলি করছিল, বেবির শরীরে তাপমাত্রা এত বেশি কেন? আমি বেশিক্ষণ ওদের কথা শুনতে পারলাম না। বাবুর কান্নার শব্দ শুনতে শুনতেই ঘুমিয়ে পড়লাম। একটু পর যখন ওকে নিজের চোখে দেখলাম, আমি অবাক হয়ে রইলাম। এত সুন্দর শিশুর মা আমি। ওর চোখ দুটো গাঢ় সবুজ রঙের। বেশিক্ষণ এক নাগাড়ে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। তবুও আমি তাকিয়ে থাকি। সত্যি ওর শরীরটা অনেক গরম ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার হাত পুড়ে যাচ্ছে। তবুও আমি ওকে ছাড়ছিলাম না। বুকে জড়িয়ে ধরে রেখেছিলাম। ওর নাম রেখেছিলাম শুভ। শুভ হওয়ার পর আমার স্বামী আর আমার মধ্যকার সমস্ত সমস্যার সমাপ্তি ঘটে। খুবই সুখী মনে হতো নিজেকে। কিন্তু শুভ যতই বড় হচ্ছিল, ততই ওকে আমার অস্বাভাবিক লাগতো। এমনিতেই ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতো। যে কেউ ওকে ছুঁইলেই বলতো, ও মা, বাচ্চাটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এছাড়াও শুভ অন্য বাচ্চাদের সাথে মিশতো না। একা একা আয়নার সামনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো। এটা অবশ্য আমি কিছু মনে করতাম না, কারণ বাচ্চা মানুষ একাই কথা বলবে। কিন্তু খানিকটা বড় হওয়ার পরও ওর আয়নারও গেল না। যদিও এখন আর কথা বলে না, একা একা কিন্তু আয়নার দিকে তাকিয়ে থাকে। আমার মা মজা করে বলতো আমার নাতি নিজের রূপ দেখে নিজেই পাগল। কিন্তু আমার ভালো লাগতো না। দিনের বেলায়ও বেশিরভাগ সময় ঘুমাতো, খুব চুপচাপ থাকতো, একেবারেই কম কথা বলতো। আর ওর বাবাকে একদমই পছন্দ করতো না। এমনকি বাবা ডাকতোও না। ওই মনে হয় একমাত্র শিশু যে কিনা ৫ বছর বয়স থেকে মাকে রেখে আলাদা ঘরে ঘুমাতে চায়। ৬ বছরেই ওকে আমি আলাদা ঘর দিলাম। ভাবলাম রাতে ভয় পেয়ে আমার কাছে চলে আসবে। কিন্তু আসলো না। আমি ওকে ভূতের ভয় দেখালাম। বললাম, একা ঘুমালে তোমার কাছে ভূত আসবে? ও বলল, আমি ভূতে ভয় পাই না। মাঝরাতে ওর ঘরে গেলে দেখতাম ও জেগে আছে, আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে বকতাম। ও ঘুমাতো, বিছানায় যেত, কিন্তু আমার মনে হতো ভান ধরেছে। ও আসলে ঘুমায় না। ওর